পরীক্ষা দেবো ভালো করে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা মিনি ব্লগের সাথে। সকাল সকাল শুরু করে দিলাম রান্নাঘর থেকে। আজকে কি কি মেনু হবে সেটা একবার দেখে নাও এক ঝলক। যদিও আমি রান্না করব না, করবে কিন্তু তোমাদের দাদা। এবার তোমরা বলবে কেন দিদি ভাই তুমি তো উঠে গেছো, কেন তুমি রান্না করবে? জানো তো বন্ধুরা, দুদিন ধরে আমি রান্না করছি আর তোমাদের দাদা ভাই রাত্রেবেলা হলেই ঘরে এসে খালি বলছে তুমি মনে হয় তেলটা বেশি দিয়ে দিচ্ছ। দুদিন ধরে আমার খুব অম্বল করছে। তাই আজ আমি বলেছি যে তুমি তোমার মতো রান্না করো, আমরা সবটা খেতে পারবো। তোমার যখন অসুবিধা হচ্ছে তুমি নিজে রান্না করো, ওটাই আমরা খাবো। তেল মশলা সবকিছু কিন্তু তোমাদের দাদা ভাই দিয়ে গেছে, আমি জাস্ট মশলাটাকে কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু ননাইয়ের আজকে প্রথম এক্সাম, তাই ননাইকে দিতে গেল তোমাদের দাদা ভাই। সত্যি কথা বলতে প্রায় দিনই আশ্রয়হীন মা বাবাদের জন্য তোমরা তো দেখিয়েছো যে আমি চিকেন রান্না করে নিয়ে যাই। যবে থেকে মা বাবাদের জন্য রান্না করে নিয়ে যাওয়া শুরু করেছি, তবে থেকে চিকেনটা আমার একটুও ভালো লাগে না খেতে। এই কথাটা শোনার পরে তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো, কেন দিদি ভাই মা বাবার সাথে চিকেনের কি সং? অ্যাকচুয়ালি মা বাবাদের সাথে চিকেনের কোনো সং নেই। এত এত রান্না যখন তুমি নিজের হাতে রান্না করবে, তখন দেখবে সেই জিনিসটা সেইভাবে খাওয়া যায় না, একটু ঘিন ঘিন করে। যাই হোক, ভেবেছিলাম যে মাছের মাথা নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই, লাউ দিয়ে মাছের মাথাটা জুত করে রান্না করব, কিন্তু দুঃখের বিষয় সময়ের অভাবে হয়ে উঠলো না। যাই হোক, 12টা 15 কি 20 বাজে, ভীষণ খিদে পেয়েছে। দেরি করে ওঠার জেরে সকালে সেভাবে কিছুই খাওয়া হয়, জানি ওটাই আমার ভুল, সব জেনেও কিছু করার নেই। তো চলো এদিকে দেখো, আমি কিন্তু চিকেন কষা দিয়ে ভাত খেতে বসে খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম সত্যি তেল ছাড়া তো এত সুন্দর চিকেন রান্না হয় জানতাম না। একটা জিনিস, নিজের হাতের রান্নার থেকে দেখবে অন্য কেউ রান্না করলে বেশ ভালো লাগে। চলো সকাল সকাল চলে এলো একটা পার্সেল। এবার এতে কি আছে একটু আনবক্সিং করি। ঘরকে সাজাতে ভীষণ ভালো লাগে, তবে জায়গা ছোট হলে একটু ভেবেচিন্তে জিনিসপত্র কিনতে হয়। এই দেখো খুব সুন্দর জিনিসটা, কি জানো এই জিনিসটা? দাঁড়াও এটা খুলি। তোমাদের দাদা ভাই খুলতে খুলতে আমিই বলে দিই, এটা কিছুদিন আগে একটা মাটির কলসি কিনেছিলাম, মাটির কলসিটা রাখারই একটা স্ট্যান্ড কিনেছি। এই দেখো এটা থাকবে, এইটা এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এখানে এটা হ্যাঁ এইখানটায় ঢুকবে এরকম জায়গাতে। এইখানে জলের যে মট হয় সেই মটটা জাস্ট রাখা এর উপরে, মানে 20 লিটারের জলের জার প্লাস মট, এখান থেকে জল এর উপরে, এটা হচ্ছে স্ট্যান্ড যাকে বলে। কিন্তু একটা গল্প হয়ে গেছে, গল্পটা দেখো কি, এই দেখো ভাঙা, এটা জয়েন্ট ছিল, জয়েন্টের থেকে দেখো খুলে গেছে, ঠিক আছে, জয়েন্টটা ছেড়ে গেছে, অতএব এটাকে পাল্টাতে হবে। ছেলে স্কুল থেকে আসে, আমি একটু আগে খেয়েছি তাই আর খেলাম না, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে। এদিকে পাপার আদুরি মেয়ে চলে এসেছে পাপার কাছে, জানে ওকে এখন একটু মাংস দেবে। তোমাদের দাদা ভাই দেরি হয়ে গেছে বলে তোমাদের টাটা করে পয়সা কই? সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ঠিক সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম একটু রিলস বানাতে। এত ব্যস্ততার মধ্যে ঠিক সেইভাবে আগের মতো সাজগোজ করে ইনস্টাগ্রামে রিল শুট করার সময় করে উঠতে পারি না। তাই আজকে ভাবলাম কোনো কাজ করব না, আজকে একটু রিল শুট করব। জীবনটা যখন একঘেয়েতামি হয়ে যায় তখন একটু চেঞ্জেসের দরকার আছে, তাই না বন্ধু? চলো আমি রিল শুট করে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও।